ছিল আনকমপ্লিট বাসায় উঠলে যা হয় আর কি। তো আমাদের লিফটের কাজ কমপ্লিট হয় নাই, সেই লিফটের কাজ কমপ্লিট করতেছে, যার কারণে শব্দটা মানে রাত সারাদিন এই শব্দ শুনতে শুনতে মানে আমরা এখন বোর হয়ে গেছি। আর সকালবেলা উঠলাম, তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে আমি কী রান্না করি, কী করি না করি সারাদিন, সেটাই সংক্ষিপ্ত একটা ব্লগ শেয়ার করব। আর আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, যার কারণে রাইস কুকারে আমাদের রান্না করা লাগতেছে। আবার শুরু হয়েছে। পেঁয়াজের কলি অনেক আগে থেকে আনা। তো লাল শাক যেহেতু কাইটা রাইখা গেছে, এখন লাল শাকটা ধুয়ে আগে লাল শাকটা বসাই দেবো, হইতে হইতে আর একটা রেডি করবো। আর মাছ রান্না করবো কিনা তোমরা অনেকেই আমার দোকানের ব্লগগুলো মানে অনেক পছন্দ করতে, এখন বাসার ব্লগগুলো কেমন পছন্দ করবা জানি না। তো চেষ্টা করবো এখন প্রতিদিন আমার বাসার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। মানে এই প্রচন্ড শব্দে মানে যাদের মাইগ্রেন প্রবলেম আছে, আমার মতো যারা মাইগ্রেন রোগী, তাদের যে কি পরিমাণে মানে মাথায় হেডেক পড়ে, এটা মানে সে ছাড়া আর কেউ বুঝবে না। এটার সাথে কে পরিচিত আজান দিচ্ছে, এটা দিয়ে লাল শাক রান্না করবো। মানে সত্যি বলতে এখন বাহিরের যে মেঘলা আর যে পরিমাণে ঠান্ডা পড়ছে, আমার আজকে ইচ্ছাই করতেছে না যে আমি বাহিরে যাই গ্যাস আনি। মানে ফোন নাম্বার নাই, নতুন বাসায় আসছি, এখানে তো গ্যাস সিলিন্ডারের নাম্বার নাই। তোমরা মানে রাইস কুকারে কে রান্না করো? আমি মাঝে মাঝেই করবো না, আর মাঝে মাঝে দেখবো আমি বাসায় থাকি না। মানে এমন সময় আছে যে আমি বাসার ভিতরেই থাকি না, সারাদিন বাইরে থাকি। আবার একবার যদি বাসার ভিতরে ঢুকি, মানে বের না হইতে মনে চায়, তখন আর বেরই হয় না, যত কাজই থাকো। আমাদের লাল শাকটা এখানে হবে, আর হচ্ছে আমি এগুলো কাটাকাটি করে নেব। আমার দোকানে আমার যে বোর্ড ছিল, চাকু ছিল, আমি যখন দোকান ছাইড়ে দেই তখন দোকানে সবই রেখে আসছি, কিচ্ছু নিয়ে আসি নাই, কিচ্ছু আনি নাই। সব আমার যা যা ছিল সব ওই দোকানে ছিল। আমি জাস্ট ভাইয়াকে ফোন দিয়ে বলছি যে ভাই আমি আর দোকান করবো না, কিচ্ছু আনি নাই। তো আমার এখানে এখন আমার বোট নাই, আমি এটা আমার বটি ছাড়া কাটা সম্ভব না, বটি দিয়েই কাটতে হবে। তো তোমরা থাকো, আমি কাইটা নিয়ে আসি। আজকে লাল শাক, সেদিন লাল শাক নিয়ে আসছিল, ওইটা দিয়ে হচ্ছে ভাজি করছিলাম, আজকে ঝোল রান্না করছি। এখন হচ্ছে এটা ভাজি করব, আজকে দুইটা সবজি করব, আর এখন আর মাছ করব না, আবার রাত্রে রান্না করবো। এখন এই দুইটা দিয়ে আমরা, বাচ্চারা হচ্ছে 3 জন, ওরা তো আর এগুলো খাবে না, ওদের জন্য চিকেন আছে অল্প একটু, ওই চিকেন দিয়ে ওরা খাবে, সবজি দিয়ে আমি খাবো। বাস দুপুরের খাবার শেষ, রাতে আবার রান্না করব, হয় মাছ না হয় চিকেন। ভুল করে হইলেও করতে হয় না, তখন দেখবা যখন মানুষের উপকার তুমি করবা, তোমার সময় কেউ আর থাকবে না, কেউ থাকবে না, কেউ রে পাবা না। এত ভালো মানসিকতা হইলে হয় না, চলে না। আমার ভাজিও রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। তুমি খাইছো ভাত? খাইছো ভাত? আজকে খাইছো? হ্যাঁ কই দেখি, হ্যাঁ তাকান, এই হচ্ছে আমার আপা দিয়ে খাবা। বাচ্চাদের জন্য হচ্ছে চিকেন আছে। গুড মর্নিং। কেন কি হয়েছে? কি হয়েছে? সকালবেলা উঠে গুড়গুড় করে। এখন বাজে কয়টা? সকাল 5টা। এখন উঠছে আমার মেয়ে ঘুম থেকে, দুপুর 2টা, দুপুরে খাবার খাচ্ছি, এখনো বলতেছে যে সকালবেলার ঘুম ভালো হয় না, গুড়গুড় করে। যাও ফ্রেশ হও।
তুমি একটু কষ্ট করে ফিল্টারে একটু পানি দাও, দিয়ে প্লেট নিয়ে এসে ভাত নিয়ে নিজের মতো করে খাও। সবজি দেখে মজা। আচ্ছা খাও। তো আল্লাহ হাফেজ।